বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত 181 থেকে বাংলা অনুবাদ। যদি কেহ ওসিয়ত শোনার পর তাতে কোনো পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করে তাদের উপর এর পাপ পতিত হবে। যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোনো গুনাহ হবে না। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। গণনার কয়েকটি দিনের জন্য, অতঃপর তোমাদের মধ্যে যে অসুখ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সেই রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এই মাসের রোজা রাখবে, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিন গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো। এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজে আমার হুকুম মান্য করো এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎপথে আসতে পারে। রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছন্ন এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ করো। আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আর যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। এই হলো আল্লাহর কর্তৃক বেঁধে দেওয়া সীমানা। অতএব এর কাছেও যেও না। এমনইভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না। তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়, বলে দাও যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম। আর পেছনের দিকে দিয়ে ঘরে প্রবেশ করার মধ্যে কোনো নেকি বা কল্যাণ নেই। অবশ্য নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্যে। আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা নিজেদের বাসনায় কৃতকার্য হতে পারো। আর লড়াই করো আল্লাহর ওয়াস্তে তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে। অবশ্য কারোর প্রতি বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।
আর তাদের হত্যা করো যেখানে পাও সেখানেই, এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুত ফিতনা ফ্যাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে লড়াই করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে তাহলে তাদেরকে হত্যা করো, এই হলো কাফেরদের শাস্তি। আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহর অত্যন্ত দয়ালু। আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনার অবসান হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। অতঃপর যদি তার নিবৃত্ত হয়ে যায় তাহলে কারো প্রতি কোনো জবরদস্তি নেই, কিন্তু যারা জালেম তাদের ব্যাপার আলাদা। সম্মানিত মাসের বদলা আর সম্মান রক্ষা করাও বদলা রয়েছে। সম্মানিত মাসের বদলা আর সম্মান রক্ষা করারও বদলা রয়েছে। বস্তুত যারা তোমাদের উপর জবরদস্তি করেছে তোমরা তাদের উপর জবরদস্তি করো, যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যারা পরহেজগার আল্লাহ তাদের সাথে রয়েছে। আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা পরিপূর্ণভাবে পালন করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানির যথাস্থানে পৌঁছে যাবে। যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কোরবানি করবে। আর তোমাদের মধ্যে যারা হজে উমরা একত্রে একই সাথে পালন করতে চাও তবে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করাই তার জন্য উপর কর্তব্য। বস্তুত যারা কোরবানির পশু পাবে না তারা হজের দিনগুলোর মধ্যে রোজা রাখবে 3টি আর 60টি রোজা রাখবে ফিরে যাওয়ার পর। এভাবে 10টি রোজা পূর্ণ হয়ে যাবে। এই নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না। আর আল্লাহকে ভয় করতে থাকো সন্দেহতীতভাবে, যেন যে আল্লাহ আযাব বড়ই কঠিন। হজের কয়েকটি মাস আছে সুবিদিত। এসব মাসে যে লোক হজের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রীর সাথে নিরাবরণ হওয়া জায়েজ নয়, না অশোভন কোনো কাজ করা, না ঝগড়া বিবাদ করা হজের সেই সময় জায়েজ নয়। আর তোমরা যা কিছু সৎ কাজ করো আল্লাহ তো জানেন। আর তোমরা পাথেয় সাথে নিয়ে নাও, নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয়। আর আল্লাহকে ভয় করতে থাকো। হে বুদ্ধিমানগণ, তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করার কোনো পাপ নেই। তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করার কোনো পাপ নেই। অতঃপর যখন তাওয়াফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে তখন মাশআরে হারামের নিকটে আল্লাহকে স্মরণ করো। আর তাকে স্মরণ করো তেমনি করে যেমনি তোমাদেরকে হেদায়েত করা হয়েছে। আর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ। অতঃপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে। আর আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী করুণাময়। আর অতঃপর যখন হজ্জের যাবতীয় অনুষ্ঠান ক্রিয়াদি সম্পন্ন করে সারবে তখন স্মরণ করবে আল্লাহকে যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ দাদাদেরকে, বরং তার চেয়েও বেশি স্মরণ করবে। তারপর অনেকেই তো বলে যে পরওয়ারদিগার আমাদিগকে দুনিয়াতে দান করো, অথচ তার জন্য পরকালের কোনো অংশ নেই।